এটা হচ্ছে জা। তাহলে এটার উপরে যদি দাম্মা থাকতো তখন এটা কি উচ্চারণ হতো? আচ্ছা, এই দুইটাকে দুই রকম উচ্চারণ করেন এইটা। এটার উচ্চারণ বলেন, এটার উচ্চারণ বলেন, দুটার উচ্চারণ আলাদা বলেন। বোরকার জ, জু। এটা বর্গজ। প্রথমটা মানে প্রথমটা বর্গজ। আচ্ছা, তাহলে আমি বর্গজ আলাটা লিখি। এটা হচ্ছে আহ, জিম। জিম দাম্মা, দ জাম্মা, জা দাম্মা, তিনোটার উচ্চারণ করেন। তিনোটার উচ্চারণ থ্রি ডিফারেন্ট থিং, একই রকম হবে না। করেন দেখি প্রথমটার উচ্চারণ কি। আর তিনটাই একরকম হবে। দেয়ার ইজ দ্য প্রবলেম। আচ্ছা দেখি কারটা ভালো হয়। যায় না, বলো দেখি প্রথমটা উচ্চারণ কি হবে এটা। জু। জু। তারপরেরটা দু। জোরে বলো। দু। জু। আচ্ছা, তারপরেরটা জু। এই যে এটা, এর পরেরটা জু। জু। আচ্ছা, নুসরাত বলেন তো প্রথমটা। জু, দু, জু। এটা বলছেন জু, আর এটা কি বলছেন এটা? এটা জিহ্বাটা বের হয়ে আসবে, মানে দ উচ্চারণ হবে বাট জিহ্বাটা বের হয়ে আসবে। জু, জু, জু। সব মিক্সড আপ হয়ে গেছে আর কি। আচ্ছা, জায়নাব কি তুমি এখন বলতে পারবা নাকি পরে? আচ্ছা, জায়নাব ব্যস্ত আছে, ঠিক আছে। জায়নারটা মোটামুটি, জায়না ইসলামেরটা বেশ ভালো হয়েছে। ভাইয়া আহ, সরি, আমার জয়া হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছিল, ঠিক আছে, জায়গাকে অসুবিধা নেই। বলবো। বলো তো দেখি প্রথমটা কি উচ্চারণ হবে। প্রথমটা হচ্ছে জু, জু। তারপরটা তারপরেরটা তারপরটা হচ্ছে জু, বু। হ্যাঁ, তারপরটা তারপরেরটা। হচ্ছে জু। হ্যাঁ, জায়নাবেরটা পারফেক্ট হয়েছে, আমি ঠিক যে সাউন্ডটা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, এইটা নিয়ে আমি বলি, জিমের উচ্চারণটা হচ্ছে, আমরা যেটা বাংলা ভাষায় জানি তারা হচ্ছে বর্গীয় জ, জু। আর ইংলিশতে উচ্চারণ করতে গেলে হচ্ছে জ্যাক, জু। হ্যাঁ, এটা হচ্ছে জিমের উচ্চারণ। ঠিক আছে, তো মনে রাখেন, কারো যদি খাতা কলম থাকে লিখে রাখেন যে জিম হচ্ছে জ্যাক, জু, 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 খুব ইজি। হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে জা। জাটা হচ্ছে বাংলাতে একটা আছে, কিন্তু সেটা আমরা খুব একটা উচ্চারণ করি না, সেটা হচ্ছে অন্তে জ, জু। আর ইংলিশে বললে হচ্ছে জেড, জু। তাহলে জু, ইংলিশ হচ্ছে জু। তার মানে জু, জু, এই দুটো ইজি। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা, এইটা বাংলাতে নাই, ইংলিশেও নাই। এটার উচ্চারণটা অনেকটা আমাদের বাংলা দয়ের মতো, কিন্তু একটু জিভটা বের করে আনবো। দ যখন উচ্চারণ করি দা, দা, যেমন এই যে এখানে একটা অক্ষর আছে ইংলিশ অ্যারাবিকে, দা, দাল, দাল। হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ, দা, দা। এই দা, এই দাটা হচ্ছে জিভটা আমার দাঁতের ভিতরের দিকে লাগে। এই আমি ছবি দেখাই তাহলে জিনিসটা হবে। এগুলো খুব ছোট ছোট জিনিস, বাট উই শুড ফিক্স দিস থিংস। আমরা হচ্ছে চলে যাই একদম শুরুর দিকে। এটা সাদে ভাবে আপনাদের সময় এভাবে সুযোগ পাইনি, কিন্তু নুসরাত আপনাদের এটা পারার কথা ছিল। ইউ গাইস হ্যাভ গট দিস থিংস, আমি ওদের খুব ডিটেলে আপনাদের পড়াইছি। ভাইয়া, কিন্তু সাদে ভাবের হচ্ছে একদম ফার্স্ট ব্যাচ, ওনারা অনেক স্লাইড আমি তখন এত সুন্দর করে বানাইনি। আপনাদের দেখাই, এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে আমাদের এটা ক্লাসে। ভাই, এটা আমি অনেক প্র্যাকটিস করি কিন্তু তারপরেও আসে না আমার। জিম আর জা, জা, জা। এটা হচ্ছে, আমি যখন একা বসে থাকি বা গাড়ি চালাই তখন এরকম বলতে থাকি, বলে 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 নিজেরে ঠিক করি। এই দেখেন, এই জিভ এবং দাঁত। জায়নাব তোমারটা খুব ভালো হয়েছে, আমি খুব হ্যাপি, মানে তুমি সেকেন্ড ব্যাচে থাকলেও, মানে তুমি যে এখনো মনে রাখছো জিনিসটা, খুব সুন্দর উচ্চারণ ওইটাই হয়েছে। পারি, আর কিছু পারি না। না না, মাশাল্লাহ, ভেরি গুড উচ্চারণ হয়েছে, আমি খুবই আল্লাহ। মানে প্রাউড অফ ইউ। আর এখন পড়াশোনা আবার তো বকা দিবেন, যাই হোক পরে। এখানে হচ্ছে তোমার আপনার দেখেন, এই যে জিভটা দাঁতের দুই জায়গায় লাগতে পারে, একটা দাঁতের গোড়ায় লাগতে পারে এরকম জায়গায়। যাদের হবে ডাক্তার মানুষ, আপনি ভালো বলতে পারবেন। দেখেন, জিভটা দাঁতের এই যদি গোড়ায় লাগে তখন এই দা উচ্চারণটা হয়, তাই না? দা। ঠিক আছে দাদি ভাবি? জি, জি। আচ্ছা, দা, দা।
আর এই দাটা যখন উচ্চারণ হয় তখন আমরা জিভটাকে একটু বের করে আনি দাঁতে। দেখেন এখানে ছিল, সামনে নিয়ে গেছি, দা 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 দা। ঠিক আছে? তার মানে একই দা, এই সেম দা, এটা যখন জিভটা বের করে আনবো তখন হয়ে যাবে দা দা দা। ঠিক আছে? বুঝতে পারছি। এবার এই যে দাটা আপনি বের করলেন তখন হলো মুখটা খুলে গেল, দা দা, তাই না? কারণ হুম, হচ্ছে দা হচ্ছে লাইট লেটার, আমরা লাইট লেটার হেভি লেটার শিখছি না? জি। তাহলে দা হচ্ছে লাইট লেটার। হ্যাঁ, এই দাটাই যখন এই মুখটা গোল করে ফেলবো তখন হয়ে যাবে হচ্ছে দ দ। বলেন, দা, দাটা বলেন ফার্স্টে, দা দা। দা। কি জিভটা বের করে আনছেন? জিভটা দাঁতের সামনের দিকে লাগান, সামনের দিকে, দা দা। দা। হ্যাঁ, এই দা বললেন, এটা আবার মুখটা গোল করে ফেলেন, দ দ। দ। হ্যাঁ, দ দ দ। তার মানে জিভটা আপনি গোল করে নিয়ে আসছেন, সরি মুখটা গোল করে নিয়ে আসছেন, আনার পরে সেটা উচ্চারণটা এরকম হচ্ছে। এবার আমি ছবি দেখি। উম, এই যে, এই যে, এই দেখেন, এই ছেলেটা জিভটা কোথায় নিছে? দাঁতের একদম সামনে না? জি। একদম সামনে নিছে। তো এই যে সামনে যদি আমি নিয়ে আসি, এইখানে এসে মুখটা খুললে হচ্ছে রা, আর মুখটা গোল করলে হচ্ছে দো। এই পার্থক্য। আচ্ছা। হুম, এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা মুখটা গোল করছি। এই দেখেন, এই যে আপনি যদি যা বলেন তাহলে এই যে রং সাইডে চলে যাবে। হ্যাঁ, আবার দা বললে সেটাও রং সাইডে যাবে, অথবা এই দাটাকে মাঝামাঝি জিভটা সামনে লাগিয়ে বলতে হবে। হুম, এখন আমি যখন এইটারই যখন আমি উম দ, তখন জুলুমাত, নট জুলুমাত। ধুলুমাত। হ্যাঁ, জুলুমাতিল বাররি।